ভাইজানের যে ছোট ছেলে আছে না, ওর ছেলের সাথে আমার মেয়েটার বিয়ের কথা। ও আচ্ছা আচ্ছা, সাব্বিরের সাথে। হ্যাঁ, আর আপনার কথা তো ভাইজান ফালায় না। কবে আসছো তুমি এখানে? গতকালকে এসছি, এসে তো কিন্তু তোমাকে আমি খুব মিস করছি। তোমাকে পাইনি, তো তুমি একটা খবর পাঠাবা না? আমি নিজেই চলে আসছি। খুব ভালো করেছো। তো আসো তো কিছুদিন না? কিছুদিন বলছো কেন? একবারেই চলে আসছি। অনেক টাকা খরচ করে আমি বানাইছি বাবা, এখন কতগুলো টাকা খরচ গেছে, দুটো পিলার 2 লাখ টাকা খরচ গেছে। ইঞ্জিনিয়ার হিসাব হয়, এটা বলে প্ল্যান মতন আমি বানাইনি। এখন এটা ভাইয়া বলেছি তোর বানা নাই, তুই যখন লেওয়ারটা নিতে আসো তখন ইঞ্জিনিয়ার কাছে ছিল না, ছিল এই বেড়া ছিল না, এই বেড়া বিদেশে ছিল। আপনি যে শুকনো মরিচের যে গরুর মাংসটা রান্না করছিলেন কষা, ও এটার গন্ধ এখন হাতে লেগে রয়েছে। তাই না? আর দুদিন থাকলে তো আরো কি খাওয়াইতাম। আর কি খাওয়াবেন, আমি আইসি একদিনে লেগে যাও। বিরিয়ানি রান্না করতাম, কাচ্চি রান্না করতাম। এখন তো মনে হইতেছে যে থাই গিয়ে যাই 2-3 দিন। নন্দা বলে কথা, ভালো মন্দ না খাওয়ালে হয়? ভালো মন্দ না খাওয়ালে তো আবার যে আমার ননদকে বলবেন তোর বাবার বাড়ি গেছিলাম, তোর ভাবিরা কিচ্ছু খাওয়ায়নি। আপনাদের পাইয়া আমার একটু ভালো হয়েছে। আপনি কি এই বাবুকে বিয়ে করতেছেন না বিবেককে বিয়ে করতেছেন? কাঞ্চন ভাই, এইসব উল্টো কথা হলো। এই বাবু বেবি বাচ্চা এদেরকে বিয়ে করবে, এটা তো বেবি। আরে ভাই, বাবু আর বেবি এইগুলো এগুলো এগুলো নাম। এই দুইটা মাইয়া এটা না, এই দুইটার মধ্যে কোনটার বিয়ে করবেন আপনি? মেয়ে আসছেন কোন মেয়ে? আরে আপনার ভাই সানি। ও ভাই, আপনারে তো চিনলাম না। আমাকে চিনতে পারছেন না? চেহারাটা দেখে বোঝেন তো, আমাকে চেনা চেনা লাগে কি? চেহারা দেখে তো বান্দরের মতো লাগতেছে। আমি আপনার বড় ভাবি বোন। ও, আপনি বিদেশ ফেরত? বিদেশ ফেরত না, বলেন যে আপনি বিদেশ থেকে এসেছেন কিছুদিনের জন্য, তাই বুঝি? এটা বলেন। আপনি বিদেশ থেকে এসেছেন কিছুদিনের জন্য, তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, তোমারে যেভাবে বলছিলাম সেভাবে কি তুমি ট্রিটমেন্ট শুরু করছো? আরে আমি তো আমার বোনকে যথেষ্ট বুঝাইছি, এবার তুমি তোমার ভাইকে বুঝাও, তোমার ভাই যেন আমার বোনকে বিয়ে করে। আরে আমার ভাইটা তো কি বলবো, এটা তো মানে সে তার ছোট হতো, আরো ছোট থাকতো তাহলে না তার বাড়ি ঠাড়ি বোঝাইতাম, সেটা তো সম্ভব না। আরে বাবা শোনো, এমনিতে বুঝাবা এইভাবে যে দেখ তুই আমার ভাই, ওটা হচ্ছে তোর ভাবির বোন, তো ওটাও আমার বোন হয়, তা আমরা সবাই যদি মিলেমিশে এক বাসায় থাকি তাহলে কত সুন্দর হয় সবকিছু। বাইরে থেকে একটা মেয়ে নিয়ে আসলে দেখা যাচ্ছে কায় ক্যাসাল ঝামেলা, তো নিজেদের মধ্যে যদি আমরা নিজেরাই থাকি তো কত সুন্দর হয়, এইভাবে বুঝাবা। আচ্ছা, সেটা তো আমি বুঝাবো না, এই তুমি যে কথাটা কইছো না, এই কথাটা আমার মাথায় আগে আসে। তোমার তো শুধু ওই হিসাব আর হিসাব, কিচ্ছু আসে না। আচ্ছা, আরেকটা কথা আমার মাথায় আসছে, কি? সেটা হলো তোমার বোন রে একটুখানি বোঝায়, কারণ আমার ভাই কিন্তু অত ওয়েস্টার্ন এত কিছু সে পছন্দ করে না, সে তো গ্রামের সহজ সরল মানুষ, তো একটু তারে বোঝাই। আরে তোমার বলতে হবে না, সেটা আমি গত রাতেই তাকে বলে দিছি, এইসব মডার্ন ড্রেস চলবে না, একটু ভালোভাবে চলতে, এবং বাবাকে দেখলে যেন সালাম দেয়, একটু শরবত টরবত দেয়, আর হচ্ছে সাব্বিরের পাশে পাশে যেন একটু থাকে, বলে দিছি। তলে তলে এত আর আমি তো জানি কার কেমন মন মানসিকতা, বুঝো না? আচ্ছা শোনো, এইটা যদি সাকসেস হয়, মনে করো তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে যদি দিতে পারি, তাহলে তোমার নিয়ে একটা ছোট্টখাটো ট্যুর দেবো। কোথায় যাবো? থাইল্যান্ড? আর থাইল্যান্ড না, আপাতত আমি একটু কক্সবাজারে ঘুরে আসো, ঠিক আছে? কক্সবাজার? ঠিক আছে, অবশ্য যে গরম, কক্সবাজার গেলে মন্দ হয় না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আর তুমি আমার ভাবির একটু বুঝাবা, যাতে করে মানে একটু আমার ভাই থেকে দূরে দূরে। আরে তোমার ভাবি যে জিনিস, সেদিনকে এত করে বললাম, সাব্বিরের অনেক ছোট ছোট মুদ্রা দোষ আছে, ওই মেয়েদের সাথে প্রেম করে, তারপর নাক ডাকে, তারপরে হচ্ছে শোয়ার কোনো কিছু নাই, বড়দের ওইভাবে সম্মান করতে পারে না, রাস্তাঘাটে কিরকম বেয়াদবি করে, বন্ধু বান্ধব আড্ডা, আবার এটাও বলছি ও তো মাঝে মাঝে টাস খেলে। তারপরে ভাবি বলতেছে ছেলেদের এরকম একটু থাকেই, মানে উনি চাচ্ছে যেভাবেই হোক ওর বোনকে বিয়ে দিতে সাব্বিরের সাথে, কিন্তু আমি এত সহজে হাল ছাড়ছি না, আমি আরো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবো। এই যে মিথ্যা কেন, মিথ্যার উপরে যদি কোনো মহামিথ্যা থাকে, হ্যাঁ সেটি তুমি প্রয়োগ এই করবা। তো, আমি এই বাড়িতে থাকাকালীন বাহিরের কোনো মেয়েকে আমি এলাও করবই না, ব্যাস। আমার বোনই হবে এই বাড়ির বউ।
এবং 2 বোনে আমরা ব্যাস চুটিয়ে সংসার করব রাজ। তুমি দেখো কে কি করতেছে। হ্যাঁ বাজারে গেলাম। হ্যাঁ, ওরও বোন তো আসছে, যা দেখি আবার সাব্বিরের পিছে পিছে একদম ঘুরঘুর করছে, যাতে সাব্বিরের কাছে যেতে না পারে সেই ব্যবস্থা আমি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা। লাউলিকুম চাচা। ওয়ালাইকুম সালাম। সাব্বির, কই যাইতেছো? চাচা একটু বাজারের দিকে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শোন বাবা সাব্বির, লেখাপড়া করেছিস হাই লেভেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ছোটোখাটো বিষয় না কিন্তু। আমরা চাই তুই একটা বড় ধরনের চাকরি নে, আমাদের বংশের একটা সুনাম হবে। আর তাছাড়া এই যে প্রাইমারি লেভেলে চাকরি নিস না বাবা। এই সারাটা জীবন মাস্টারি করতে করতে পড়াইতে শেষ হয়ে গেলাম। চাচা, পড়াশোনা করেছি, এখন আপনাদের দোয়া চাই। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমি ভালো চাকরি পেয়ে যাব। অবশ্যই বাবা, তোমার প্রতি আমাদের দোয়া আছে। আচ্ছা যা, আমার না আরেকটা জিনিস, একটা স্বপ্ন আছে। আমার স্বপ্নটা কেমন, এই যে দেখেন অনেক বাচ্চারা কিন্তু পড়াশোনা করতে পারে না, গরিব দুঃখী বাচ্চারা আছে, বাট এদের এই ছিন্নমূল বা এই অসহায় মানুষদের নিয়ে না আমি একটা স্কুল করতে চাই। আর সেই স্কুলের প্রধান শিক্ষক থাকবেন আপনি, কিন্তু আমি কিন্তু কোনো বেতন দিতে পারবো না। আরে বাবা, বেতন লাগবে না। তুই যে এই ধরনের একটা চিন্তা করেছিস, সত্যি তোকে নিয়ে অনেক গর্ব হয় রে। তুই এত দুস্থ মানুষের জন্য চিন্তা করিস, ছিন্নমূল মানুষের জন্য চিন্তা করিস, এ তো একটা ভালো কাজ রে বাবা। ঠিক আছে, আমার বেতন লাগবে না বাবা, হ্যাঁ আমি এমনিতেই পড়াবো। দোয়া করবেন। আচ্ছা বাবা, আমি তাহলে আসি। আচ্ছা ভালো থাকিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কত সোনার ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আরে আমি তো দুলে ভাই, টাকা কিছু আমি তো দুলে ভাই, দাও না। ও দুলে ভাই, আরে আপনি দুলে ভাই যাই করবে না, আমি তো আর ভাবছি সোর টাকাই দিছে না, দেখে গেলে সোর টাকা দিদি করা শুরু করছো। আরে দুলা ভাই, আপনারা তো চিনা যাইতেছে না, আপনাদের বিয়াতে গেছিলাম নাকি? ও তখন তো আপনারা এরকম ছিল না। এরকম তো আর ছিল না, সারা জীবন কি একরকম থাকবো? ও তো এই দিন তো আমি চিন্তিছি না, এই দিন আমি ভাবছি আরো সুট ডাকাইতেছে না ধরছি। না না না, ওই সাব্বিরের বিয়ের সম্বন্ধ চলতেছে না, হ্যাঁ, তো ওইটারই একটা মানে প্রস্তাব লইছিলাম, ওইটাই দিয়ে গেলাম আর কি। বাড়িতে যাবেন না এখন? না আমি যাবো না, আজকে বাড়িতে চলে যাবো, বিয়ে খাইতে যখন নামু 10-12 দিন থাকে যাবো, তখন যাবো, ঠিক আছে? না না আজকে চলেন। আরে না, মেলা রাইতেছে, তাড়াতাড়ি যাই দেবো। আরে রাইতে দিতে পারবেন না, চলে। আরে তোর বুবু টেনশনে আছে, থাক। আরে না চলে, আরে যাও। আরে হুন আমি এরপরে বিয়ের সময় এসে তোর বাড়িতে ঘুরে যাবো, একদিন থেকেও যাবো, ঠিক আছে? আইবেন তো? আম্মু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরে বুবু, কিরম আছো তুমি? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস বাবা? আমি তো ভালো আছি। ওই হিসাব নিকাশ নিয়ে একটু দেরি হয়ে গেছিল তো। তা তুমি কখন আসলে আর কই কই যাচ্ছ কোনে? অনেকক্ষণ আগে আসছিলাম, এখন বাড়ির যাচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই রাতের বেলা তুমি বাড়ি যাচ্ছ মানে? এই তুমি আইছো 2-4 দিন থাকো, খাও দাও, তারপরে যাবা। আরে পাগল ছেলে, তোর বাসায় যে বোন আছে একা একা, ওরে দেখবে কে? আরে বোনটা তো আর ছোট না, সে তো আর দুধ খায় না। সে তো কলেজে না কৃষি ইউনিভার্সিটি উঠেছে, এবার কিসে উঠেছে? ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, তাইলে সে তো ম্যানেজ করে থাকতে পারবে। তো তুমি খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। এখন আর তোমার যা লাগবে না, তুমি থাকো। আচ্ছা, এই বাড়িটা কি তোমার বাড়ি না? হ্যাঁ, তোমার বাপের বাড়ি। এই আমাকে আগে অধিকার তোমাকে। এই বাড়িতে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি থাকবা, খাবা, তোমার যখন খুশি আসবা। তোমার কি কেউ কিছু কইছে? তুমি কি রাগ করে চলে যাচ্ছ? আরে না, আমারে কেউ কিছু কয় নাই, আমি তো সেটাই তো কইতাছিলাম। শোন বাবা, আমি এই কথাটাই সবসময় চিন্তা করি, এটা তো আমারও বাড়ি। আমি তো আমার ভাইয়ের কাছ থেকে কোনো, আমার যে বাবার কাছে সম্পত্তি পাইতাম, মানে তোর দাদার কাছে যে সম্পত্তিগুলি পাইতাম, সেই সম্পত্তিগুলি তো আমি নেই নাই। তুমি নেও না, তোমার যখন খুশি তুমি নিতে পারো। আরে আমাদের তো কোনো অবজেকশন নেই। না, এই যে পরে কথা বলি। হ্যাঁ, আমার ফুপু আইছে তো, ফুপুর সাথে একটু কথা বলিনি। হ্যাঁ, আরে ফুপু কই না, মানে এত অফিসের চাপ আর করার মতো না। শোনো,
এই তুমি এখন যাই না থাকো, তারপর সকালবেলা আমি তো যখন গঞ্জে যাবো তোমার না আমি মোটরসাইকেল লাগাই দিয়ে আসবে না। না বাবা শোন, আমি যেটা বলতেছিলাম, তোর দাদার সম্পত্তি যা আমি যতটুকু পাবো অতটুকু তো নেই, অর্ধেক তো আমি পাবোই। আমি তো তোদের কাছে ফালাই রাখছি, তারপরেও দেখ তোদের ভালোর জন্যই তো রাখছি। এছাড়া দেখ তোর ফুপার সম্পত্তি কিন্তু কম নাই, না তা ঠিক আছে। টাকা পয়সা কোনো কিছুই কিন্তু কম নাই। তা তো আছে, এই নিয়ে তো তোমার সমস্যা নেই। আর তোমার যদি কোনো ব্যাপারে টাকার কোনো সমস্যা হয় তুমি আমারে কবা, আমি আছি নেই। আরে আমি তোমার গোপনে গোপনে কিছু টাকা দেবো। আরে আমি জানি আমার ছেলে না, ভাইয়ের ছেলে মানেই তো আমার ছেলে। আসলে আমি ওইটাই চিন্তা ভাবনা করছিলাম যে এই সম্পত্তিগুলো তোর ফুপার আবার আমার বাবার মানে তোর দাদার যে অংশটা পাবো মানুষে খাবে কেন? না হ্যাঁ, নিজেকে সম্পত্তি তো নিজেকে টাকা নিজেরই থাকা ভালো। তা আমি সেই চিন্তাই করছিলাম, সাব্বির আছে না, হ্যাঁ সাব্বিরের সাথে তোর বোনের বিয়ে দিতে। অপু কথাটা তুমি কয়েছো একেবারে খারাপ না, ওটা ফালাই দেওয়া যায় না, কিন্তু ঘটনা এসে কি জানো, মানে আত্মীয়র মধ্যে সে তো মানে বোন, আমি তো তার বোন দেখেছি। এখন বোন যদি আবার আমারে বাসুর কয়, বিষয়টা একটু কেমন মনে হয় না? আরে ওইটা কোনো ব্যাপার না, দেশে তো অনেক হচ্ছে। এই যে পাশের গ্রামের আবজাগের মিয়ার ওর বোনের ছেলের সাথে বিয়ে দেয় নাই? না তা দেশে, কিন্তু তারপরও আচ্ছা ঠিক আছে বাবু, তুমি যখন কষ্ট তোমার যখন ইচ্ছে তো আমি তো দেখবানি। আর আমি তাহলে সাব্বিরের সাথে একটু কথা কই, আবার বাবার সাথে একটু কথা কই দেখি। হ্যাঁ তোর বাবার সাথে একটু কথা কও, আর সাব্বিরের একটু বুঝা কইস, চ্যাংরা চ্যাংরা মানুষ তো বুঝতেই পারছিস, এদিক সেদিক একটু করতেই পারে। তুই যদি একটু বুঝা কইস যে আমাদের নিজেদের মধ্যে, আর বুঝতেই পারতেছিস। আচ্ছা তোর বোনটাও দূরে দিলে আমার মনটা হাহাকার করে। তোমার পাশে তো আমি আছি, আমি তোমার ভাইয়ের ছেলে মানে নিজের ছেলের মতো। অপু আমি আর একটা কথা কই, সেটা হলো তুমি তাহলে থাকবা না? না না আচ্ছা তোমার বৌমার সাথে আমি এই বিষয়ে গোপনে আলাপ করে তোমার একটা ভালো রেজাল্ট হয় সেটা জানাবানে, ঠিক আছে? তাহলে আর তুমি চলেই যাবা? আচ্ছা তুমি চলে যদি যাও তাহলে আমি তোমার আগাই দিয়ে আসি। না বাবা, তুই এত রাতে আসছিস, বৌমা আমার দেখলাম তোর জন্য অপেক্ষা করতেছে। তুই এক কাজ কর, খাওয়া দাওয়া কর, ফ্রেশ হয়ে একটু রেস্ট নে, আমি একাই যেতে পারবো, বেশি তো দূরে না। তাও ঠিক, তোমার গ্রাম, তুমি তো সবই চেনে জেনো। তাহলে তুমি যাও, আর তুমি কোনো সমস্যা হলে কোনো বিষয়ে টাকা পয়সার দরকার হলে তুমি কিন্তু আমারে কবা, ঠিক আছে? আমি জানি, আচ্ছা পাগল ছেলে। আসি তা। আচ্ছা যাও, সাবধানে যাইও। আচ্ছা, খোদা হাফেজ। ও অপু তলে তলে চিন্তা করতেছে যে সাব্বিরের সাথে বিয়ে দেবে। দেখ তবে বোর সাথে একটা এই বিষয়ে আলাপ করতে হবে, যাতে আমার শালির সাথে দিতে পারলি আমার পাল্লাটা একটু ভারী হবে, মানে লাভের ভাগটা একটু বেশি হবে। যাই। এত রাত্রে কই যাইতেছেন আপনি? আরে ইমরান বাবা, আমি বাড়ি যাচ্ছিলাম। এত রাত্রে কই দিয়ে আসলেন? ও যে ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো, তাই কথাবার্তা বলে আসলাম। ভাইয়ের বাড়ি যাচ্ছিলাম তো, তো রাস্তায় দেখা হয়ে গেলে কথাবার্তা বলে চলে আসলাম। ভালোই হলো, আপনার সাথে দেখা হলো, আচ্ছা আপনি দিয়ে যাবেন। হ্যাঁ ইমরান বাবা, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। কিছু মনে করবে না কিন্তু। না না না। আমার যে একটা মেয়ে আনছে, দেখছো না তুমি? হ্যাঁ না, আমি তো দেখিনি। ও দেখো নাই? আচ্ছা না। তোমাকে দেখাচ্ছি, আমি ফোনে দেখাচ্ছি। এই যে। ও মাশাআল্লাহ, খুব সুন্দর তো। হ্যাঁ ওর বিষয়ে একটু কথা বলবো। কি কথা? হ্যাঁ বলতেছি, ওই যে তোমার বন্ধু আছে না হাব্বির, আমার ভাইয়ের ছেলে, আমি বলছিলাম কি এদিক সেদিক পাত্রী না দেখে আমার মেয়েটার সঙ্গে যদি বিয়ে দিতাম তাহলে কেমন হতো বাবা বলো তো? না, আপনার ভালোই হবে, খারাপ না। হ্যাঁ সেটাই তো কথা, আমার বাবার যে সম্পত্তিগুলো আছে সেগুলো তো ওদেরই হয়ে গেল, আর আমার মেয়েও বাইরে গেল না, আর ভাইয়ের ছেলেও তো বাইরে গেল না। তো খারাপ না বলেই। আমি চাচ্ছিলাম কি, আমি তো আর বলতে পারি না, ওর ফুপু লাগে, এই জন্য তুমি তো বন্ধু, তুমি একটু বসে আড্ডার ছলে একটু বললা আমার মেয়েটার কথা, আমি অনেক খুশি হব বাবা। ঠিক আছে বাবু, আপনি বলছেন, আমি ঠিকই বলবো, সমস্যা নেই। রাজি করাবা কিন্তু। ঠিক আছে। আর তুমি আইসো, রাজি করায় আইসা আমার বাসায় মিষ্টি খাওয়া যায়। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি যাই।
বইলো কিন্তু বাবা, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বলবো। বুঝতেই পারছো মেয়েটাকে দূরে দিলে মায়ের মন তো হাহাকার করে। না এখন আত্মীয় মধ্যে আত্মীয় তো হয়, অ্যাভেলেবল হইতেছে, সমস্যা নাই তো, কত বোন তো নিজের হ্যাঁ, কাছে। এছাড়া কেমন না কেমন ছেলে হবে, মেয়ের কপালটাই বা কেমন হবে, এই জন্য চিন্তা করলাম কি ভাইয়ের ছেলে তো এত দেখাশোনা, ভাইয়ের ছেলের সাথে দিলে আমি সবসময় দেখতে পারবো, আর আমার যা কিছু আছে সবই তো ওদের হয়ে যাবে। ও সমস্যা নেই তো, এখন তো কত বোন তোমার সাথে আত্মীয় হ্যাঁ, হয়, সমস্যা নেই। তুমি একটু বুঝায় বাবা, ঠিক আছে বুঝায় আইসো, কিন্তু মিষ্টি খাওয়া যায়। ঠিক আছে বাবু, আচ্ছা আসি, রাত হয়ে যাচ্ছে তো, ঠিক আছে রাখতে যা, ঠিক আছে বুঝায় কিন্তু বাবা, ঠিক আছে। আসি বাবা, বুঝায় কিন্তু। নাক কাটা যাক আর মুখ কাটা যাক, এটা সাপ সাপ কথা শুনে নে, তোর বোনের সাথে সাব্বিরের বিয়ে হবে না। আমিও দেখি তুমি কিভাবে আমার বোনের সাথে সাব্বিরের বিয়ে আটকা। থাকো, দেখিস আসছে। তোমার কোনো নিজের পছন্দ টছন্দ আছে তাহলে আমাকে খোলাখুলি বল। না বাবা, আমার কোনো পছন্দ নেই, আমার যদি কেউ পছন্দ থাকতো আমি অবশ্যই বলতাম। বিষয়টা সিরিয়াসলি বলতেছো? পছন্দ নাই? না বাবা, আমি মিথ্যা কেন বলবো? আসছিলাম ওই সাব্বিরের বিয়ের কথাবার্তা শুনে, তো একটা তার জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম, ও আচ্ছা আচ্ছা, ওই প্রস্তাবটাই দিয়ে গেলাম আর কি। তো সাব্বির ছেলে হিসাবে ভালো। জি, আমি সাব্বিরকে বিয়ে করব। সাব্বিরকে বিয়ে করবে তুমি? হ্যাঁ অবশ্যই। এ তোমার কি মাথা ঠিক আছে? কেন? জানো সাব্বিরের চরিত্র সম্পর্কে? আল্লাহ, নিজের দেবর কি বলবো। কি বলেন ভাবি? শোনো, তোমাকে বলি, তুমি আবার কাউকে বললো না। ও তাস খেলে, তারপর যে নেশা পান খায়, কি কি যেন সাইপাস খায়। তা আপনি যদি মনে করেন যে আমার সুনির বিয়ে দেবেন, সেটাও দিতে পারেন, এটাও আমি জোর করে বলতে পারবো না। আবার যে ভাইয়ের শালীর বিয়ে দেবেন সাব্বিরের সাথে, সেটাও আমি সঠিক আমার বলা ঠিক না। তবে যে কোনো একটা ডিসিশন দিলে মনে হয় আমরা একটু নিশ্চিত থাকি।